দর্শক, অনেক গুরুত্বপূর্ণ একটা খবর অনলাইনে প্রকাশ পেয়েছে, যার হেডলাইনে দিয়েছে আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই। এই কথাটা বলেছেন সাজিদ আলম। সাজিদ আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম, উনি এই কথাটা বলেছেন। পাশাপাশি আরো কয়েকটা প্রশ্ন নিয়ে সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিলেন। প্রত্যেকটা প্রশ্নের উনি উত্তর দিয়েছেন। কি কি প্রশ্ন করেছেন এবং আওয়ামী লীগকে কেন উনি বৈধতা দিচ্ছে না নির্বাচনে অংশ নেওয়া, এই প্রত্যেকটা এখানে লেখা আছে। সেই খবরটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো, একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনারা অনেক কিছুই জানতে পারবেন। চলেন শুরু করা যাক। আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কোনো অধিকার নেই। মানে আওয়ামী লীগকে বৈধতা দেওয়া ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো প্রকার অধিকার নেই বলেছেন সাজিদ আলম। জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম বলেন, দলগতভাবে আওয়ামী লীগের বিচার হতে হবে। দলগতভাবে আওয়ামী লীগের বিচার হতে হবে। তাদের দ্বারা বৈধতা দিয়েছে, মানে তাদের যারা বৈধতা দিয়েছে তাদেরও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তাদেরকেও কিন্তু এই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এক্ষেত্রে দামি বলেন আর অ্যাকচুয়াল বলেন, দামি বলেন আর অ্যাকচুয়াল বলেন, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়ে ফ্যাসিস্ট কারখানা তৈরি করেছেন বা তৈরি করতে সহযোগিতা করেছে, সব সুযোগ সুবিধা নিয়েছেন, তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার শহরে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাজিদ আলম এই কথা বলেন। এ সময় এনসিপি যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্য সচিব ও সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাস উপস্থিত ছিলেন। এর আগে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির নেতাদের নিয়ে এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সাজিদ আলম আরো বলেন, 24, 18 ও 14 এর নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন, এই নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন, যারা ওই সময় সব সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছেন, তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা কোনো প্রকার অধিকার নেই। আমাদের অবস্থান স্পষ্ট। আওয়ামী লীগের প্রশ্নে বলেছি, জাতীয় পার্টির প্রশ্নে বলেছি, তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দিকে যেতে হবে। তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার দিকে যেতে হবে। নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাবে সাজিদ আলম বলেন, আমাদের দেশে নির্বাচনের যে সময় জানুয়ারি ফেব্রুয়ারি, এটা নিয়ে আমাদের জায়গা থেকে বিরোধিতা জানায়নি, আমাদের জায়গা থেকে কোনো প্রকার বিরোধিতা জানায়নি। আমরা জনগণের প্রত্যাশাটা তুলে ধরেছি, আমরা সবসময় জনগণের প্রত্যাশাটা তুলে ধরেছি। আমরা বলেছি, মৌলিক সংস্কারগুলো যদি না হয়, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন যদি না হয়, এত বড় যে গণহত্যা হলো, এটা যদি ন্যূনতম বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান না হয়, তাহলে আপনি যে সময় সীমাই বলেন না কেন, সেই সময় জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। গণহত্যা জড়িত ব্যক্তিদের বিচারক প্রক্রিয়া দৃশ্যমান হলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তাদের কোনো প্রকার সমস্যা নেই বলে তিনি জানান। শাপলা প্রতীক না পেলে অন্য কোনো বিকল্প আছে কিনা, শাপলা প্রতীক না পেলে অন্য কোনো বিকল্প আছে কিনা জানতে চাইলে এনসিপির এই নেতা বলেন, আমরা শাপলার ক্ষেত্রে আলাদা অপশন দিয়েছি, আমরা সাদা শাপলা দিয়েছি, লাল শাপলা দিয়েছি। সবচেয়ে দুঃখের কথা, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠার কোনো আইনগত বাধা না থাকার পরও অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার সাহস করতে পারছে না। এটা তাদের বড় ব্যর্থতা। এইটুকু সাহস তারা দেখাতে পারছে না। আমরা নতুন করে আবার আবেদন করেছি, তারা বলছে শাপলা প্রতীক সংযুক্ত করা হয়নি। তিনি বলেন, আমরা আশা করছি শাপলা প্রতীক সংযুক্ত করা হবে, আমরা সেটা মার্কা হিসেবে পাব। গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়া নিয়ে আলোচনা প্রসঙ্গে সাজিদ আলম বলেন, তাদের পজিটিভ চিন্তাধারা রয়েছে, আমরাও এ বিষয়ে পজিটিভ। আলোচনা চলছে, আলোচনা পজিটিভ ভাবে এগিয়ে যাচ্ছে, এখনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি। ফাইনাল সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন। সবার দৃষ্টি আকর্ষণ করে সাজিদ আলম আরো বলেন, আমরা যেন সবচেয়ে ভালো যোগ্য মানুষটাকে বেছে নেই, যারা সৎ থেকে সব ধরনের অপকর্ম থেকে দূরে থাকে, সর্বোচ্চভাবে দেশে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে, আমরা যেন তাদের সমর্থন দেই
সহযোগিতা করি। দর্শক, যেই কথাটা এখানে লেখা ছিল সেটাই আপনাদের সামনে আমি পড়ে শোনালাম। আশা করি আপনারা আমার এই কথাগুলো শুনে অনেক কিছু জানতে পারছেন। আমার নতুন চ্যানেল, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার কথাগুলো স্পষ্ট হয়, আমার পেজটি বা চ্যানেলটি বড় করতে সহযোগিতা করুন, মানে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।